হ্যালো বন্ধুরা, আজ আমরা হোয়াটসঅ্যাপে খুবই গুরুত্বপূর্ণ দুটি সেটিং দেখব, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অ্যান্ড ডিফল্ট মেসেজ। আমরা প্রথমে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই সেটিংটি সম্পর্কে বলবো। প্রথমে আমি হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যেখানে একটা আইডিতে ক্লিক করব। একটা আইডিতে ক্লিক করার পর এখান থেকে উপরে যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে মেসেজ টাইমার 24 আওয়ার্স, 7 ডেজ, 19 ডেজ অফ। এখানে কিন্তু আমার অফ করা আছে, অর্থাৎ আমি এই আইডিতে যত মেসেজ করব এই আইডির মেসেজগুলো ডিলিট হবে না। কিন্তু যদি 24 ঘন্টা, এখানে যে 24 আওয়ার্স এটা যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে আমি যতই মেসেজ পাঠাবো, ছবি পাঠাবো, যত যাই পাঠাবো, এটা 24 ঘন্টা পর এখন থেকে, মানে এখন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এখন থেকে 24 ঘন্টা পর এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এখানে যদি 7 ডেজ এটা সিলেক্ট করা থাকে, ঠিক একই রকম 24 আওয়ার্সের মতো 7 দিন পর এটা আমার এখানের সকল মেসেজ ডিলিট হয়ে যাবে। তারপর আবার নতুন মেসেজগুলো আসবে। এখানে 90 দিন সিলেক্ট করলে সিম একই রকম অবস্থা হবে, অর্থাৎ এটা কিন্তু একটা নির্দিষ্ট আইডির। যদি আমি এটা চালু করে রাখি, যদি আমি এটা 7 দিন চালু করে রাখি, 7 দিন পরে কিন্তু আমার সবগুলো মেসেজ ডিলিট হয়ে যাবে। যে আমি যে এই সেটিংটা করলাম, এই সেটিংটা করার পর আমি যেই মোবাইলে এই সেটিং করলাম সেই মোবাইলে একটা আমার এই যে নিচের যে লেখাগুলো আছে, ইউ আপডেট দ্য মেসেজ টাইমার, অপর প্রান্তে কিন্তু এরকম একটা লিঙ্ক যাবে। এরকম একটা লিঙ্ক যাওয়ার পর সেখানে লেখা থাকবে যে আমি, মানে আমার যে নামটা সেটা লেখা থাকবে আপডেট দ্য মেসেজ টাইমার, নিউ মেসেজ, এরকম একটা লিঙ্ক থাকবে। সে যদি এই লিঙ্কের উপর ক্লিক করে ঠিক একই রকমভাবে এরকম আসবে। সে যদি চায় যে এটা অফ করে দিবে তাহলে কিন্তু সে অফ করে দিতে পারবে। অর্থাৎ আমার 7 দিন পরে যে আমি সেটিংটা করলাম সেটা আর কোনো কাজ করবে না, অর্থাৎ 7 দিন পরে এটা ডিলিট হবে না। অর্থাৎ হোয়াটসঅ্যাপ এটা এমনভাবে দিয়েছে যে এটা দুজন নিয়ন্ত্রণ করতে পারবে। বাট আরেকটা সেটিং যেটা আছে ডিফল্ট মেসেজ টাইমার, এটা যদি আপনারা অন করেন তাহলে কেউ দেখতেও পারবে না যে আপনি এটা অন করেছেন। ঠিক একই রকম সেটিং, আমি এটা আরেকটু বিস্তারিত দেখাচ্ছি। এটা যেমন আপনি একটা আইডির ভিতর, নির্দিষ্ট আইডির ভিতরে এটা করতেন, এটা নির্দিষ্ট আইডি না। এখানে যে উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে যে প্রাইভেসি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন ডিফল্ট মেসেজ টাইমার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আগের মতোই সব কিছু চলে আসবে। এখানে যদি আগের মতোই এখানে যদি আপনি কোনো সেটিং করে দেন, যেমন 24 ঘন্টা করে দিলে 24 ঘন্টা পরে আপনার সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে। 7 ডেজ করে দিলে 7 দিনের মধ্যে 7 দিন পরে এই জিনিসগুলো সব ডিলিট হয়ে যাবে। 90 ডেজ অন করে দিলে 90 ডেজ পর, মানে 90 দিন পরে এটা কিন্তু সব ডিলিট হয়ে যাবে। আর যদি অফ করে দেন অফ। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যে এটা অন করলেন, অর্থাৎ ডিফল্ট মেসেজ টাইমার এটা যে অন করলেন, এটা অন করলে কিন্তু অপর পাশে কোনো নোটিফিকেশন যাবে না, অর্থাৎ সে কিন্তু দেখতে পারবে না যে আপনি এই সেটিংটা করে রেখেছেন। এটা কিন্তু আবার ভালো। তবে এটা হবে কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে না, এটা হোয়াটসঅ্যাপ সবার ক্ষেত্রে, অর্থাৎ সব আইডির ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাবে। আপনি যাকেই SMS করবেন, যত SMS করবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যত SMS করবেন, এই ডিফল্ট সেটিংটা আপনার অন করা থাকলে, যে সেটিংটা অন করা থাকবে, অর্থাৎ যে টাইমটা অন করা থাকবে, 7 দিন অন করা থাকলে 7 দিন পরেই ঠিক এখন থেকে 7 দিন পরে সব কিছু ডিলিট হয়ে যাবে, সবার আইডি থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ডিফল্ট মেসেজ টাইমারের কাজ। আর পক্ষান্তরে আবার একটু রিভিশন দিচ্ছি, পক্ষান্তরে আপনি যদি কোনো আইডির ভিতরে গিয়ে এখান থেকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এখানে আপনি টাইম সিলেক্ট করেন, তাহলে এটা ওই আইডির জিনিসগুলো অটোমেটিক পরে ওই নির্দিষ্ট সময়ে ডিলিট হয়ে যাবে। বাট আপনি ডিফল্টে করলে শুধুমাত্র সবার আইডির এই জিনিসগুলো ডিলিট হয়ে যাবে। আশা করি আমাদের ভিডিও আপনাদের কাজে লাগবে। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।